আমি জানি উনার পার্টির অনেকের সঙ্গে মানে আমার সঙ্গে কথাবার্তা বিভিন্নভাবে অনেকে আমার সঙ্গে হতে থাকে। আমি জানি উনার পার্টিরও কত লোক তো পতাকা লাগিয়েছে তৃণমূলের ভোটটা দিয়ে এসছে বিজেপি। তুমি ভাবতে শুভেন্দুবাবু কত ভোটে জিততে পারে বলে আপনার মনে হয় ভবানীপুর থেকে বিশেষ করে? আমার মনে হয় শুভেন্দুদা 20,000-এর কাছাকাছি ভোটে জিতবে। কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি লিড দেবে? আপনি তো ঘুরেছেন। মমতা ব্যানার্জির ওয়ার্ডটা। মানে কারণ তার ৭৩ নম্বর ওয়ার্ড। ৭৩ নম্বর। কারণ তারাই অপেক্ষা করছি সেই দিনটার, সেই আনন্দটার। পাশে দাঁড়িয়ে আমি সেই মানুষগুলোর আনন্দ দেখব, আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। দ্যাটস ইট। মমতা ব্যানার্জি তো এখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে। উনার তো বেরিয়ে এসে প্রণাম করা হচ্ছিল নির্বাচন কমিশনকে। ৭০ এর কাছাকাছি বেরোবে। দক্ষিণবঙ্গ থেকে এট লিস্ট। আ এদের মতো দালাল, এর মতো বিকিয়ে যাওয়া এরা কি? কালকে একটা ভিডিও দেখছিলাম, বাঙালি গিয়ে নাকি ওই ছেলেটাকে বলেছে চোর, চোর করে। জনতা জিতেছে। সেই বাঙালি হিন্দু জনতা যারা ব্রিটিশকে তাড়িয়েছিল, তারা আজকে তৃণমূলকেও তাড়াচ্ছে। জ্যোতির্দিত্য, তোমাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। না, ধন্যবাদ। প্রায় 10,000 মাইল দূর থেকে তুমি বাংলায় এসছো এবং তোমাকে দেখা গেছে শুভেন্দুবাবুর সাথে ভোটের সময় প্রায় পুরো কলকাতাটাই ঘুরে বেরিয়েছো। মানে সরকারের বিরোধিতা করেছো বারবার, কেন? দেখো, প্রথম কথা হলো শুভেন্দুদা হলো আমাদের এই আজকের বাংলার গোপাল পাঠা। গোপাল পাঠা যেরকম বাঙালি হিন্দুকে বাঁচানোর জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছিল, এই ভদ্রলোক জান প্রাণ লড়িয়ে দিয়েছে। মানে ভাবা যায় না, কাঁথি থেকে কোচবিহার অবধি ভদ্রলোক হেঁটে হেঁটে গিয়ে কথা বলে মানুষকে জাগানো যা কাজ করেছে শুভেন্দুদা, আমরা 10,000 মাইল দূর থেকে বসে দেখেছি, সারা পৃথিবীর বাঙালিরা দেখেছে। এইবারের যে আমাদের ইলেকশন, এটা কোনো একটা প্রপার নর্মাল পলিটিক্যাল ইলেকশন তো নয়, এটা বাঙালি হিন্দুর এক্সিস্টেন্সিয়াল ব্যাটল। যেরকম দেখো, একটা কথা মনে রেখো, জিউসদের কাছে যেরকম ইসরায়েল, সেরকম বাঙালি হিন্দুদের কাছে পশ্চিমবঙ্গ। তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো, যা কাজই করে নাও, যত ভালোই করো কেরিয়ার ওয়াইজ, তোমার নিজের ভূমি, ধর্ম, জাতি যদি না বাঁচে, তাহলে তুমি এক পরাজিত রেসের পার্ট। আমরা চাই না সেটা হতে। ভগবানের আশীর্বাদে আজকে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় সব যতটা ভালো করার ভালো করছি, আমরা অনেক ভালো করছি। কিন্তু আমাদের জাত্যাভিমান হলো সবথেকে বড়। এবং আমি যদি আমার ভূমিকে না বাঁচাতে পারি, তাহলে আমার কোনো ভ্যালুই নেই, আমার কোনো ইম্প্যাক্টই নেই। সেই জন্যই ছুটে আসা আর শুভেন্দুদার সঙ্গে থাকা সেই কারণেই, কারণ এই মানুষটা জান প্রাণ লড়িয়ে দিয়েছে। শুভেন্দুদাকে আমি অনেক বছর ধরে চিনি। আমি একটা কথা তোমাদের সবাইকে বলি, নরমালি আমরা দেখি যখন বিভিন্ন লোকেদের সঙ্গে আমাদের কথা হয়, বিদেশ-টিদেশ শুনলে পরে লোকে আমাদের বলে যে, "আচ্ছা, বিদেশে যাওয়ার ব্যাপারে এই সেই।" আমি শুভেন্দুদাকে কতবার বলি, "শুভেন্দুদা, আপনি আমাদের কাছে অলরেডি একজন মুখ্যমন্ত্রী বাংলার। আপনি আসুন, আপনি বলুন, আমরা সমস্ত ইনভেস্টরদের নিয়ে আসবো। আমাদের দবদবা আছে ওখানে। সিলিকন ভ্যালি বলো, আমেরিকার যেখানে যা ইনভেস্টর আনতে হয়, আমরা সবাইকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট সবাইকে বসিয়ে দেবো যেতে।" শুভেন্দুদা আমাকে একটাই কথা বলেছে, "না জুদাজি, যতদিন না অব্দি এই মহিলাকে আমি রাজ্যে এই গদিচ্যুত করতে পারছি, আমি কিন্তু প্লেনে বসবো না।" তো তুমি ভাবো, মানুষটার সঙ্গে আমি যখনই কথা বলেছি, আমার মনে হয়েছে যেন আমি একজন জাস্ট বিজেপির একজন জাস্ট নরমাল এক কার্যকর্তার সঙ্গে কথা বলছি। উনার প্যাশন, মমতা ব্যানার্জির এই নোংরামো এবং এই যে তৃণমূল সরকার করে গেছে তার এগেইনস্ট এ উনার যে মানে কনভিকশন, আমার মনে হয়েছে জাস্ট মানে উনি কোনো বড় নেতা বা কিছু না। উনি জাস্ট অ্যানাদার গাই, অ্যানাদার প্যাশনেট বিজেপি গাই হু ব্যাডলি ওয়ান্টস দ্য চেঞ্জ ইন বেঙ্গল। তো এইটা আমাকে মানে উনার সাথে দাঁড়িয়ে আমার মনে হয়েছে কাঠবিড়ালির ভূমিকায় আমিও থাকি উনার সাথে। ১০,০০০ মাইল দূরে থেকে এই জায়গায় আমি দাঁড়াই এবং ওয়াক দ্য টক করি। যা ভাবে, আমি যদি ১০ টা লোককেও আমি ইনফ্লুয়েন্স করতে পারি এবং ঠাকুরের আশীর্বাদে আমার মনে হয় আমার যা কথাবার্তা আমরা যা বলেছি, এতে প্রচুর মানুষ ইমপ্যাক্ট হয়েছে। তো আমাদের তো বলে না, সবাইকে একটা, একটা করে ইট তুলতে হবে, যেমন রামসেতু বানাতে একটা কাঠবিড়ালিও ভূমিকা নিভিয়েছিল। এটাই হলো ব্যাপার। আপনার মতো এমন আরো অনেকে আছে যারা বাইরে থেকে হুম, এসছে শুধুমাত্র এখানে হুম। বিজেপিকে জেতাতে হবে বলে একদম। প্রচারের জন্য। হুম, এমনকি প্রধানমন্ত্রী থেকে হুম, গৃহমন্ত্রী প্রত্যেকে কলকাতায় ছিল হুম, প্রায় টানা। হুম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বহিরাগতদের এনে এখানে প্রচার করা হুম। হচ্ছে। তাহলে ওনার ক্ষেত্রে যখন দেখা গেল তেজস্বী যাদব, কেজরিওয়াল এরা এসেছিল প্রচার করতে, এরা বহিরাগত নয়? শুধু তাই নয়, উনার যে ভোট ব্যাংক জয় বাংলা বলা, যে রোহিঙ্গা বাংলাদেশী মুসলমান, তারা উনার কাছে কি? তারা উনার অন্তর্গত আর আমরা বহিরাগত?
উনার তো শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে কীর্তি আয়ার থেকে ইউসুফ পাঠান, ভাবা যায় কি লজ্জার। আমাদের অধীরদা এত বছর ধরে ওখানে রাজনীতি করা, জাস্ট ধর্মের নামে যে দাদাকে তো অনেক ভোট দিয়েছেন, এবার ভাইকে দিন, আমরা জানি না সেসব কথা। কিভাবে ধর্মের সুড়সুড়ি দিয়ে জেতানো হয়েছে। ইউসুফ পাঠান কি বাঙালি? যাই বাই দ্য ওয়ে, ইউসুফ পাঠান দুদিন আগে বলেছে পরও 50 বছর বিজেপি গুজরাতে থাকবে। তো পয়েন্ট হলো উনার চোখে কি জানি না কাকে বহিরাগত অন্তর্গত কি জিনিস। আমরা হলাম এই বাঙালি হিন্দু, এই মাটি থেকে উঠে আসা ছেলেপিলে। আমি রামকৃষ্ণ মিশন আনন্দপুর থেকে পড়াশুনো, তারপরে এই মাটি থেকে উঠে আসা। আমি আমার বাঙালিয়ানা নিয়ে উনি কে প্রশ্ন করার? আমাদের মতো হাজার হাজার বাঙালিরা, সারা পৃথিবীর প্রবাসী বাঙালিরা আমরা, দেখো একটা ইংরেজিতে কথা আছে, ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড উইদাউট মুভিং অ্যান ইঞ্চ। আমরা হয়তো বাংলা ছেড়েছি, কিন্তু বাংলা আমাদের কখনো ছাড়েনি। আমরা ওখানে থেকেও এখানে ইনভেস্ট করা, এখানে এনজিও চালানো, এখানে গরিব মানুষের পাশে থাকা, মঠ মন্দিরকে হেল্প করা, আমরা এই জমির সঙ্গে জুড়ে আছি, বুঝলে তো, তুমি যেখানেই থাকো। উনি সেটা পছন্দ করেন না, কারণ উনি চান ব্রেন ড্রেন হতে থাকুক, ভালো মানুষের এখান থেকে বেরিয়ে যাক, আর উনার পক্ষে খুব ইজি হয়ে যাক লোকজনকে এখানে কিছু 1,500 টাকা ছুড়ে দেওয়া, আর লক্ষ্মীর ভান্ডার আর এইসব খয়রাতি দিয়ে কিনে নেওয়া, আর তাছাড়া অ্যাপিসমেন্ট পলিটিক্স করে ভোট ব্যাংক চালানো। কিন্তু সেটা হবে না। দেখো বাঙালি হিন্দু এমন একটা জাতি, এরা ব্রিটিশকে তাড়িয়েছিল। তো আমাদের প্যাশন, আমাদের ভালোবাসা, আমাদের ধর্মের সন্ন্যাসী আন্দোলন, এগুলো কি চলে যাবে ইতিহাস থেকে? সেরকমই এই এবারের ইলেকশনটা নর্মাল ইলেকশন থোড়াই। তুমি আমি কেউই 1947 সালে স্বাধীনতা সংগ্রামে ছিলাম না। এটা আমাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, আমার ধর্ম, ভূমি, জাতিকে বাঁচানো। উনি যে যাই বলুক, আর উনি তো মানে, মানে একবার মানে আয়নার সামনে দাঁড়াক বহিরাগতদের সব থেকে। আর এই আইপিএস ফাইপিএস সব, এরা কি বাঙালি? আর এখানে করে রেখেছে কি বলে, বলে মানে বাংলার সব থেকে বড় বাঙালি, সব থেকে বড় ছিল বাংলা পক্ষ। এদের মতো দালাল, এর মতো বিকিয়ে যাওয়া, এরা কি সারা আজ কালকে একটা ভিডিও দেখছিলাম, বাঙালি গিয়ে নাকি ওই ছেলেটাকে বলেছে চোর চোর করে। তো এরা কারা? এরা বাঙালি হিন্দুর বিরুদ্ধে। আমরা কি বুঝি না? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? তো এটাই হলো ব্যাপার। দিল্লিতে যখন বিজেপি সরকার গঠন করে তখন কেজরিওয়াল জেলে ছিল। ঠিক সেই ঘটনাকে টেনে এনে হুম, তৃণমূল বলছে যে যখনই নির্বাচন আসে কেন্দ্রীয় সংস্থাগুলোর তৎপরতা বেড়ে ওঠে, কারণ হুম। নির্বাচনের আগে আমরা দেখেছি সুজিত বসু থেকে অরূপ বিশ্বাস একাধিক নেতা মন্ত্রীদের কেন্দ্রীয় এজেন্সিগুলো তলব করেছিল। বাঁ হাত ডান হাত অজুহাত। বাঁ হাত আর ডান হাত উনার প্রায় কাজ করছে না, এখন সেটা হয়ে এসে গেছে অজুহাতে। এটা হলো উনি অলরেডি যে কয়েকদিন আগে দেখেছিলে স্ট্রং রুমে গিয়ে বসেছিল, এগুলো হলো তৃণমূলের এই মুহূর্তে সমস্ত অজুহাত তৈরির একটা উপায়। যাতে ওরা একটা ন্যারেটিভ ক্রিয়েট করতে পারে যে এই কি হলো, নির্বাচন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে আমাদের হারিয়ে দিল। না, সোজা বাংলা, এটা ভোট ছিল মমতা ভার্সেস বাংলার জনতা। এই জয়, এই যা রেজাল্ট আসতে চলেছে, সব হলো বাঙালি হিন্দু। দেখো সারা জীবন আমরা শুনে এসেছি এ নাকি ভোট ব্যাংক, ও নাকি ভোট ব্যাংক, খিদিরপুর, মোমিনপুর, রায়াবাজার। না, এই জমি হলো তোমার আমার মতো হিন্দু বাঙালির, আর এখানে আমরাই 70% ওপরে, এবং এই জমির ভোট ব্যাংক আমরাই। আমাদের একটাই প্রবলেম ছিল, আমরা ইউনাইটেড ছিলাম না। সেই জন্য আমরা অনেক জায়গায় আমরা আমরা আটকে যাচ্ছিলাম। যেই আমরা ইউনাইটেড হয়েছি, এবং তাতে শুভেন্দু অধিকারীর, শুভেন্দুদা তথা বিজেপির বিরাট ভূমিকা আছে। সব, আর সত্যি কথা বলতে কি জানো তো, এই এই এবারের ইলেকশনটা হলো সামাজিক আন্দোলন। বাড়ির মা বোন দিদিরা, মেয়েরা, বাচ্চারা, বড়রা সবাই বেরিয়ে এসে ভোট দিতে। তাছাড়া 92-93% ভোট তোরাই পড়ে। সবাই এসেছে কারণ বাংলাকে বাঁচানো। সবাই এখানে এর জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। এনারা যা করে দিয়েছে বাংলাকে, এর থেকে ক্ষতি আর হতে পারে না। তো সেটাই হলো ব্যাপার। সেই নিয়েই আমরা বাঁচাতে পেরেছি এবং এখান অব্দি পৌঁছেছি, এবং আমরা আরো বাঁচা, আমরা 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 দুদিনের ব্যাপার, আমরা সবাই দেখতে পাবো যে কি সুন্দরভাবে বাংলা আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে লবে। আর এই ভোটে উনি বুঝতে পারবেন, যাই অজুহাত বানানোর চেষ্টা করুন, এই ভোট ছিল জনতা ভার্সেস মমতা, এবং জনতা জিতেছে। সেই বাঙালি হিন্দু জনতা যারা ব্রিটিশকে তাড়িয়েছিল, তারা আজকে তৃণমূলকেও তাড়ালো। আপনি ভবানীপুর ঘুরেছেন, দেখেছেন, কি মনে হয়েছে? ভবানীপুরের মানুষ কি চাইছে? পরিবর্তন দেখাবে আমি ভবানীপুরের মানুষ? ভবানীপুরও ঘুরেছি, আমি নন্দীগ্রামেও ঘুরেছি। নন্দীগ্রামে শুভেন্দুদা যা করেছে, নন্দীগ্রামকে হিন্দু বাঙালির ক্যাপিটাল বানিয়ে দিয়েছে। আমরা গেছিলাম, রজতদা আমি সবাই মিলে আমরা গেছিলাম নন্দীগ্রামে। ঢোকার মুখ থেকে চারিদিকে গেরুয়া ফ্ল্যাগ, শুধু বিজেপির ফ্ল্যাগ নয়, জয় শ্রীরামের ফ্ল্যাগ, আমাদের বজরংবলীর ফ্ল্যাগ। আমার মানে ষষ্ঠাঙ্গ প্রণাম শুভেন্দুদাকে, যেভাবে মেদিনীপুরের মাটিকে, মাতঙ্গিনী হাজরার মাটি, তাকে যেভাবে উনি দাঁড় করিয়ে দিয়েছেন বাংলায় বাঙালি হিন্দুর জন্য, তার প্রতিবাদের ভাষা, তার ভালোবাসার ভাষা। মানুষের ঢল নেমেছিল শুভেন্দুদার পেছনে। যেরকম কখনো কখনো দেখা যায়, বড় ছোট মুখে বড় কথা আমি বলছি না, যেরকম মোদিজির পপুলারিটি বা বেনারসে, বা আমাদের অমিত শাহজির পপুলারিটি বিভিন্ন গুজরাটের বিভিন্ন জায়গায়, আমি প্রায় যোগীজির পপুলারিটি তোমার গোরখপুরে আমি সেরকম ফিল পেয়েছি শুভেন্দুদার পপুলারিটি নন্দীগ্রামে। কামিং ব্যাক টু ভবানীপুর, এক্স্যাক্টলি বাঙালি হিন্দুদের ভয়েস হয়ে উঠেছেন শুভেন্দুদা। শুধু বাঙালি নয়, ওখানে প্রচুর পূর্বাঞ্চলী আছে, ওখানে ওড়িয়া হিন্দু আছে, ওখানে তোমার গুজরাটি হিন্দু আছে, সর্দারজি শিখ সম্প্রদায় আছে। তারা সবাই যে সনাতনী, আমরা সবাই সনাতনী, রাইট? এই সনাতনী মানুষ এক হয়ে
এক কাঠা হয়ে শুভেন্দুদাকে ভোট দিয়েছে এবং শুভেন্দুদা জিততে চলেছে। ভবানীপুর আজকে কত, কত ইতিহাসের সঙ্গে যে ভবানীপুর জুড়ে আছে, মিত্র ইনস্টিটিউশন কত কিছু। সেই ভবানীপুর আবার তার পুরনো গৌরব ফিরে পাবে, হৃদ গৌরব ফিরে যাবে এবং ভবানীপুরকে এই পাপের সাম্রাজ্যের সঙ্গে আর লোকে ট্যাগ করবে না। তার জায়গায় ভবানীপুরকে ট্যাগ করা হবে নতুন বাংলার প্রাণকেন্দ্র হিসেবে। আপনি নন্দীগ্রামের কথা বলে, নন্দীগ্রামে অধিকারী পরিবার, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শিশির অধিকারী, প্রত্যেককে ভগবানের মতো মানুষ দেয়, কিন্তু ভবানীপুর তো একদম আলাদা জায়গা, মুখ্যমন্ত্রীর জায়গা, মুখ্যমন্ত্রী যেটাকে বলি আমার বড় বোন, সেখানে কতটা লড়াইটা টাফ ছিল। বিশাল টাফ ছিল, ভাবা যায় না। এই লড়াই ভবানীপুরে তুমি যেরকম বললে শুভেন্দুদাকে কতভাবে আটকানোর চেষ্টা হয়েছে, কত কিছু দেখে দেওয়া হয়েছে, কত নোংরামো করা হয়েছে। এবার নাকি পাঠা বলি হবে, এই ধরনের কথাবার্তা। কিন্তু দেখো, কেউ যদি পারতো, শুভেন্দুদাই পারতো। শুভেন্দুদা ওনাকে হারিয়েছে নন্দীগ্রামেও। শুভেন্দুদাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, মহা দায়িত্ব, যে আপনি যান, আপনি হারিয়ে আসুন উনাকে। উনি কোনোদিনও পিছুপা হন না, দাঁড়িয়েছেন, করেছেন, দেখিয়ে দিয়েছেন, বিনি বিনি বিসি। সেই জন্য মানে এইটা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই যে আমরা, তুমি বললে ১০,০০০ মাইল থেকে দূরে এসে দাদা আপনি ঘুরে যাচ্ছেন, ক্যাম্পেইন করে। আমরা বুথেও বসেছি শুভেন্দুদার সাথে। কেন? শুভেন্দুদার বিভিন্ন কাজের সাথে। কেন? এই জন্যই যে মানুষটা জান প্রাণ দিয়ে লড়িয়ে দিচ্ছে আমাদের জন্যই না, আমার নেক্সট জেনারেশনের জন্য, আমার ভূমির জন্য। আর ভবানীপুরের মানুষ সেটা বুঝেছে। আজকে ভবানীপুরকে জুড়ে ফেলা হচ্ছে এই ধরনের এ যে মানে যেসব নোংরামোগুলো করে চলেছে ১৫ বছর, তার প্রাণকেন্দ্র হিসেবে। ভবানীপুরের মানুষ তা চায় না। ভবানীপুরের মানুষ তা চায় ভদ্র মানুষের জায়গা, শিক্ষিত মানুষের জায়গা। সেটাই শুভেন্দুদা সেই শপথ নিয়েই মাঠে নেমেছে ভবানীপুরকে তার ঋত গৌরব ফিরিয়ে দেওয়ার দায়িত্বে। 2026-এর যে বিধানসভা ভোট দেখলেন, এর আগে কখনো এতটা অহিংস ভোট দেখেছেন? কোনোদিনও দেখিনি, কোনোদিনও দেখিনি এবং এটাও আমি কখনো দেখিনি যে প্রধানমন্ত্রীকে স্পেসিফিক্যালি বলতে হচ্ছে ভয় আউট, ভরসাহীন। কি লজ্জা, কি লজ্জা! আমাদের রাজ্য ছাড়া পৃথিবীর ভারতের কোনো রাজ্যে ভয় আউট স্পেসিফিক্যালি বলতে হয়নি। এখানে তো ভয় হতো না মানুষকে ডরিয়েই। দেখো না তুমি ফলতা, ৭০% হিন্দু। বারে, বারে শুনে এসছি নাকি ওটা একদম একটা জেহাদিদের গড়, এই সেই। হতে পারে, কিন্তু ৭০% হিন্দু। তার মানে কি প্রমাণ করে? কোনোদিনও হিন্দুদের ভোটই দিতে দেওয়া হয়নি ওখানে। সেরকম ব্যাপার। বাংলায় এত মারামারি, খুনোখুনি শুধু এই ১৫ বছর নয়, তার আগে ৩৪ বছরে। ভোট মানে মায়ের কোল খালি হবে, মানুষ গাছে ঝুলিয়ে দেওয়া হবে, গুলি মারা হবে, বোম পড়বে। একটাই দুঃখ, বোম শিল্প বোধহয় একদম উঠে গেল। যে বোম শিল্পর একদম থ্যাংকস গিভিং টাইম আর ক্রিসমাস টাইম আসতো বাংলার ভোটের সময়, তাদের আজকে দোকান বন্ধ হয়ে গেল। এত শান্তির, আমি সেটাই তো বলছিলাম যে মমতা ব্যানার্জি তো এখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে। উনার তো বেরিয়ে এসে প্রণাম করা ছিল নির্বাচন কমিশনকে, কি আমাদেরকে একটা শান্তিপূর্ণ ভোট আপনি দিলেন। তার জায়গায় উনি তাকে গালি দিচ্ছেন, এই করছেন, এই যে করছেন। তো পয়েন্ট হলো যে বাংলা মনে রাখবে যে ইলেকশনটা হয়েছে ৫০ বছরে এই শান্তিপূর্ণ ইলেকশন বাংলা দেখেনি। মানুষ তার রায় দিতে পেরেছে। যেই যখন তোমার ইভিএম খুলবে, রেজাল্ট তুমি দেখতেই পাবে, গেরুয়া ঝড়। এই যে অহিংস ভোটটা দেখলেন, এর পুরো কৃতিত্ব আপনি কাকে দেবেন? এই কৃতিত্ব আমি দেবো আমাদের প্রধানমন্ত্রীকে, আমি ভীষণভাবে দেবো। অমিত শাহজিকে আমি ভীষণভাবে দেবো। আমাদের সেন্ট্রাল হোম মিনিস্ট্রি, আমাদের পিএম, তারা বুঝেছে যে এটা এইভাবে তো চলতে পারে না। ডেমোক্রেসিকে গলা টিপে খুন করে দেওয়া তো সম্ভব নয়। বাংলাকে বাঁচাতে হবে। বাংলা মানুষের কথা ওনারা শুনেছেন। বাংলা মানুষ আর্তি জানিয়েছেন আমার ডেমোক্রেটিক রাইট, আমার বেসিক ডেমোক্রেটিক রাইটকে আপনারা বাঁচান। যাতে আমরা ভোটটা দিতে পারি। আমাদের যেটা এটা কি চলছিল? আমি ওনাকে ধন্যবাদ দেবো। উনারা ঝাঁপিয়ে পড়েছেন। সেন্ট্রাল থেকে চেষ্টা করা হয়েছে যাতে বাংলার মানুষ, বাঙালির সবথেকে বন্ধু আজকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। তার সঙ্গে নির্বাচন কমিশন, বাকি যারা থাকে, আমাদের যে সেন্ট্রাল মিলিটারি ফোর্স, সেন্ট্রাল ফোর্স, তারা সবাই হাত লাগিয়েছে। একজন তোমার আমার মতো বাঙালিদের জন্য, আর কিচ্ছু না। তোমার আমার মতো বাঙালিরা যাতে তাদের মতবাদ দিতে পারে, ডেমোক্রেটিক রাইট, বেসিক রাইট যাতে মানতে পারে, তার জন্য ওটা জান প্রাণ লাগিয়ে দিয়েছে। দুঃখের কথা যে এখন এখানকার যে কারেন্ট স্টেট গভর্নমেন্ট, তারা মানুষকে কি করে এখনো ভুল বুঝিয়ে আসছে। তাদেরও তো হাত লাগানো উচিত ছিল যে না, থ্যাংক ইউ, খুব ভালো ভোট হয়েছে, এবার দেখা যাক যে জিতবে জিতবে। ১৫ বছরের শাসনের পর মুখ্যমন্ত্রীকে দেখা গেছে উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, দক্ষিণবঙ্গ, এমনকি ভবানীপুরের যেটা নিজের জায়গা, সেখানে তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন। মানে এটা কি ক্ষমতা বাঁচানোর ভয়? দেখো, উনি পোড় খাওয়া রাজনীতিক অনেক আগেই উনি ফিল করতে পেরেছিলেন হাওয়া কোন দিকে বইছে। একটা সুনামি আসতে চলেছে, উনি বুঝেছিলেন যে শি ইজ কমপ্লিটলি এক্সপোজড, পার্টি ইজ কমপ্লিটলি এক্সপোজড। মানুষ বুঝে গেছে। সেই জন্য উনার মানে শেষ চেষ্টা ছিল এদিক ওদিক যাওয়া। বাট প্রবলেম হলো, উনি যেটা কতটা উনি রিয়ালাইজ করতে পেরেছিলেন, বা আমি জানি উনার পার্টির অনেকের সঙ্গে মানে আমার সঙ্গে কথাবার্তা বিভিন্নভাবে অনেকে আমার সঙ্গে হতে থাকে। আমি জানি উনার পার্টিরও কত লোক হয়তো পতাকা লাগিয়েছে তৃণমূলের, ভোটটা দিয়ে এসছে বিজেপি। তুমি ভাবতে পারবে না, সবাই তাই করেছে। কারণ আল্টিমেটলি তো তারাও একজন বাবা, তারাও একজন মা,
তাদেরও তো সন্তানের দায়িত্ব আছে। এখানে মুখ খুলে বলতে পারবে না পার্টি করতে হবে, নাহলে মেরে দেবে, এই করবে। পেছনে, পেছনে যখনই কথা হয়েছে বলেছে দাদা পরিবর্তন হবে। তো সমাজের সমস্ত শ্রেণী, সে তৃণমূলের সাপোর্টার হোক, সিপিএম এর সাপোর্টার হোক, ইনার ক্ষেত্রে ইনাদের যে কয়েকজনের মানে পার্সোনাল ক্লাব, রাইট, অলমোস্ট তৃণমূল। তো ইনাদের মনে হয়েছে যে ভাই, আর আমার বলার অপেক্ষা রাখে না, উনারা নিজেরাই বুঝে, সেই জন্য যেখানে ওখানে গেছে, বলার চেষ্টা করেছে। বাট শি অলওয়েজ নিউ ইটস এ লস্ট ব্যাটল, দ্যাটস ইট, ইটস ইনএভিটেবল। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে প্রায় 4 ঘন্টা স্ট্রং রুমে বসে পাহারা দিয়েছেন, এমনকি এটাও বলেছেন যে টেবিলে যা কাউন্টিং হয় কম্পিউটারে ওঠে অন্য সংখ্যা। হুম। উনি কি করে এতটা কনফিডেন্স হ্যাঁ, কারণ বলছেন উনি কথাটা? এগুলো করেছেন না, উনি করে হ্যাঁ। আসছেন। সবাই তো তাই বলছে, সমাজ সেটাই বলছে, আমার কথা নয়। সমাজ বলছে যে উনি যেহেতু এগুলো করা, তো উনি তো একটা ইংরেজিতে কথা আছে এসএমই, মানে এটা জানো তো, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। উনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আছে এই ব্যাপারে, সেই জন্য উনি তো বলে দিচ্ছে কিভাবে কি করা হয়। মানে প্রবলেমটাকে ঠাকুরঘরে কেড়ে আমি তো কলা খাইনি, এটাই হলো ব্যাপার। তো সেই জন্য, কিন্তু প্রবলেমটা হলো উনি এটা বুঝতে পারছেন না যে মানে আপনি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা। আমি তো এইসব করার আমরা লোকই নই। তো আপনার এত ভাবার দরকার নেই, আমাদের চুরির দরকার নেই, আমরা মানুষের রায়ই আসতে চলেছি। 29শে এপ্রিল সন্ধ্যে 6টার পর থেকে যে বুথ সমীক্ষাগুলো দেখা গেছে, বিভিন্ন যে মানে পোলিং ইয়েগুলো, সেগুলো দেখা গেছে বিজেপি ক্ষমতায় এগিয়ে, যেটা দেখা যাচ্ছিল না 29-এর আগে অবধি। হুম। কি বলবেন এই নিয়ে? দেখো, তুমি যদি ঐতিহাসিকভাবে দেখো, তোমার এক্সিট পোলে কি হয়, যে ট্রেন্ডটা সেট করা হয় না, রেজাল্ট সেই ট্রেন্ডেই আছে সবসময়। হয়তো নাম্বারে চেঞ্জ হয়, যেমন 2021 যদি দেখো, আমাদেরকে সবাই দেখাচ্ছিল, মোস্টলি 90% দেখাচ্ছিল আমরা কম, এবং আমাদের অনেক বেশি কমে গেছিল। সেই জন্য আমার পার্সোনালি মনে হয় এবার আমাদের অনেক বেশি ভোটে, আমরা অনেক বেশি ব্যবধানে আমরা জিতবো। ট্রেন্ড হলো বিজেপির দিকে, এবং আমি ম্যাক্সিমাম বাংলায় লোকে ভীত, স্বতন্ত্র। দেখো না, এক্সিস মাই ইন্ডিয়া বাড়ি করলো না, বললো লোকের এত ভয়, আমরা বলছেই না আমাদেরকে ওপেনলি। তারপরেও যদি সব ট্রেন্ড বিজেপিকে দেখায়, আসলে তো লহর, সুনামি। এটা দেখো, এইটা আমি বলছি তো, এটা নর্মাল ইলেকশন ছিল না, স্বাধীনতা সংগ্রাম ছিল বা হিন্দু বাঙালির। তারা বেরিয়ে তাদের শেষ মানে রক্ত বিন্দু দিয়ে তাদের শেষ যে নিজেদের যে বডি সেলের এফোর্ট নিয়ে ভোট দিয়ে এসছে বিজেপিকে, এই ভূমিকে বাঁচানো। তুমি দেখতে পাবে কালকে, মানে 4 তারিখে রেজাল্ট কি হয়। উত্তরবঙ্গ বলা যেতে পারে একদম বিজেপির দখলে, কিন্তু রাঢ়বঙ্গ দক্ষিণবঙ্গে বিজেপি কিন্তু সেভাবে সিট বের করতে পারেনি আগের নির্বাচনে। এবার কি রাঢ়বঙ্গ দক্ষিণবঙ্গের মানুষও পাল্টাবে? সব জায়গায়, সব উত্তর তো হয়েই গেছে, রাঢ়বঙ্গ দেখো, খুবই খুবই একটা একটা যাত্রাভিমানের জায়গা হলো রাঢ়বঙ্গ। অনেক অনেক ভারতবর্ষের স্বাধীনতার পেছনে রাঢ়বঙ্গের ভূমিকা আছে। সেখানকার মানুষ, সেখানকার মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এক কাঠা হয়ে, মোদিজি তথা সবাই চায় ডাবল ইঞ্জিনের সরকার প্রথমবার বাংলা পাক। এরা এই 34 বছর আর 15 বছর লোককে, মানুষকে ভুল বুঝিয়ে সেন্ট্রাল নাকি আমাদের শত্রু, এই ধরনের ভুল ন্যারেটিভ চালিয়ে এরা সব থেকে করেছে বাংলার মানুষ। সবাই ধরে ফেলেছে, রাঢ়বঙ্গ বুঝে গেছে, দক্ষিণবঙ্গ বুঝে গেছে, বাংলার কোনা কোনা বুঝে গেছে। শুধুমাত্র কিছু জেহাদি শক্তি, যাদের অন্য এজেন্ডা, যারা চায়, যারা তোমার, দেখো বাংলার আজকে কি অবস্থা সেটা জানার জন্য তোমার রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। যে তার সন্তান নেক্সট জেনারেশনের প্রতি একটু ফিলিং আছে, সে বাংলায় যে চাইবে বিজেপিকে। যে চাইবে না, তার গল্পটা একটা, আইদার সে নিজে হলো বেনিফিশিয়ারি, সে টাকা কাটমানির টাকা পাচ্ছে, অর এই ধরনের কোনো জেহাদি শক্তি যাদের অন্য এজেন্ডাই মাথায় চলছে। যাই হোক, এই জয়, এই ছিল অসতোমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া, এবং অসতের বিরুদ্ধে সতের জয়, এবং সেটাই শুভ শক্তির জয় হচ্ছে। সমস্ত শুভ শক্তির মানুষ, তারা মন প্রাণ দিয়ে চাইছে, ঠাকুরকে ডাকছে। তুমি দেখবে একবার জেতার পরে কি আনন্দের প্রবাহ বয়ে যায়। তুমি দেখবে এটা নর্মাল ইলেকশন থোড়াই, মানুষ বেরিয়ে আসবে রাস্তা থেকে, নিজেকে মিষ্টি খাওয়াবে। মানে মানুষের আনন্দটা তুমি দেখো, কারোর ওই লৌহ কপাট ভেঙে দে করলে লোপাট। মানুষ এতদিন ধরে এই তমসাচ্ছন্ন যুগে ছিল, সেখান থেকে বেরিয়ে আসবে। আমি শুধু অপেক্ষা করছি সেই দিনটার, সেই আনন্দটার। পাশে দাঁড়িয়ে আমি সেই মানুষগুলোর আনন্দ দেখব, আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। দ্যাটস ইট। প্রথম দফা নির্বাচনের পর অমিত শাহজি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাই জানিয়ে দিয়েছিল বিজেপি প্রায় 115 থেকে 125টা সিট পেতে পারে উত্তরবঙ্গে। কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনেও দেখা গেল সেম পরিমাণ, প্রায় 92% ভোট পড়েছে শহরাঞ্চলে। দক্ষিণবঙ্গ থেকে মানে দ্বিতীয় দফা নির্বাচনের পর কি মনে হয় কত সিট বেরোবে দক্ষিণবঙ্গ থেকে? 70-এর কাছাকাছি বেরোবে, দক্ষিণবঙ্গ থেকে অ্যাটলিস্ট। আর যেটা তুমি বললে, দেখো এবারে ভোটে তো বলছি, যখন মানুষকে যেই তুমি সুযোগ দিয়েছো ভোট দেওয়ার, তারা বাড়ি থেকে বেরিয়েছে, ভোটের উৎসব হয়েছে। বাংলা এর আগে ভোটের উৎসব দেখেনি। বাংলা দেখেছিল মারামারি, রাজাহানি, কাটাকাটি, ভয়, কে যাবে, কি জিজ্ঞাসা করছে, সবাই চোখ রাঙাচ্ছে। এবার আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলি। আমি তো আছি প্রায় লাস্ট 1 মাস ধরে, আমি এখানে ক্যাম্পেইন করছি, ঘুরছি, কোনায় কোনায় যাচ্ছি। আমার প্রতিটা বাঙালির চোখ দেখে মনে হচ্ছে সবাই ধুরন্ধর।
সবাই তাকাচ্ছে, হালকা করে চোখটা নাড়াচ্ছে, হাসছে করে হালকা করে হাসছে, তার অনেক গভীর মিনিং। ধুরান্ধার সবাই একটা আইডিওলজি নিয়ে চলছে, পরিবর্তন আনা। সামনে কেউ বলছে, কেউ বলছে না, কেউ পিছিয়ে আছে, কেউ করছে না, বাট একটাই গোল, বাংলার পরিবর্তন। শান্তিপূর্ণভাবে ভোট হলেও 4 তারিখ কাউন্টিং বাকি, যেটা দেখা যায় যে তৃণমূল কাউন্টিং এ খেলে যায়, বিজেপি কর্মীদের সেখান থেকে মেরে বের করে দেওয়া হয়। যদি এবারও সেটা হয়, কারণ সাধারণ মানুষ বলছে যে আমরা আগের বারও বিজেপিকে ভোট দিয়েছিলাম কিন্তু কাউন্টিং এ সেটা আসেনি, যদি এবারও সেটা হয় তাহলে তো সেটা খুব টাফ হবে বিজেপি সরকারে আসার জন্য। 100% এরা তাই করে, এই ধরনের জিনিসই করে, জোরদুয়ারি বুলিং করে, এই ধরনের জিনিসপত্র করে। বাট এই বিজেপি অন্য বিজেপি। এই বিজেপি মানে এই বাংলার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে সামিল এই বিজেপি। এই বিজেপিকে তুমি ভয় খাইয়ে এই করে সেই করে পারবে না। তার সাথে সবাই আছে, সমস্ত শক্তি একসাথে জুড়ে বাংলাকে বাঁচানোর, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর দিন সেদিন। সুতরাং তুমি যাই করো, মারো ধরো, চোখ রাঙাও, যা করো, এই জাতিকে তুমি আর ফেলতে পারবে না। এরা এই শপথ নিয়ে নিয়েছে, এই মানে ভগবানের কাছে তারা আশীর্বাদ নিয়ে যেদিন পৌঁছবে, এটা তাদের জমি ধরে রাখার লড়াই। এই জাতিকে তুমি থোড়াই পারবে ভয় দেখিয়ে সরাতে। একটা শেষ প্রশ্ন করবো, এসআইআর থেকে আইপ্যাক সমস্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট বলছে পশ্চিমবঙ্গ বর্তমানে এমন একটা রাজ্য যেখানে সবচেয়ে বেশি পিপল ভায়োলেন্স, পোস্টপল ভায়োলেন্স হয়, এমন সবচেয়ে বেশি পলিটিক্যালি পোলারাইজড রাজ্য। আপনি বাংলার বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, কিন্তু আফটার অল আপনি বাঙালি। বাঙালি হিসেবে, রাজ্যবাসী হিসেবে কতটা লজ্জার এই কথাগুলো আপনার জন্য? ভীষণ লজ্জার। বাংলা আজকে নারী সুরক্ষার নিচে, চাকরি বাকরি কিচ্ছু নেই, সোসাইটি সিকিউরিটি, হেলথ কেয়ার কি অবস্থা, লোকজনকে সব বাইরে চলে যেতে হচ্ছে মানে হেলথ ফেসিলিটির জন্য। ওয়ার্স টু ওয়ার্স্ট। আজকে বাঙালি জাতি, বাঙালিরা সারা পৃথিবীতে কিন্তু দুর্দান্ত করছে, উই আর ভেরি সাকসেসফুল ডায়াসপোরা। কিন্তু আমার নিজের যার রাজ্যর এই অবস্থা করে ছেড়ে দিয়েছেন। তার আগে 34 বছর, আর ওই 34 বছরের বাম শাসনের বেস্ট প্রোডাক্ট হলেন মমতা ব্যানার্জি, এবং সেই তৃণমূল সরকার এটাকে কি করেছে, একটা কোম্পানির মতো চালিয়ে শেষ করে দিয়েছে। ভীষণ লজ্জার আমাদের সবার কাছে। এই যে তোমাকে আমি বললাম, ভারতবর্ষের কোনো রাজ্যে ভোটের আগে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে স্পেসিফিক্যালি ভয় আউট। কতটা লজ্জার বলো তো তোমার আমার কাছে। এই হলো আমাদের অবস্থা। কিন্তু সবকিছুরই বলে না যে মানে দের ইজ নো ব্যাড টাইম ফর এ গুড থিং, এবং খারাপের একটা সময় বাধা থাকে। ভালো সময় আসতে চলেছে। মা ভবানী, মা কালী, মা দুর্গার আশীর্বাদ দত্ত ভূমি। আমি কালকে গেছিলাম আমার গুরু পরমহংস যোগানন্দজির আশ্রমে, আমাদের স্বামীজিকে প্রণাম করতে। আজকে যাব দক্ষিণেশ্বরে। আমাদের এই ভূমি হলো হিন্দুর ভূমি, এই ভূমি হলো বাঙালি হিন্দুর ঐতিহ্যের ভূমি। এই ভূমি সমস্ত শক্তি, সমস্ত ম্যানিফেস্টেশন এক জায়গায় চলে এসছে এবার বাংলাকে রাহুমুক্ত করার জন্য। এবার আর ফিরে দেখা নয়। একটা ছোট্ট প্রশ্ন করি, শুভেন্দুবাবু কত ভোটে জিততে পারে বলে আপনার মনে হয়, ভবানীপুর থেকে বিশেষ করে? আমার মনে হয় শুভেন্দুদা 20,000-এর কাছাকাছি ভোটে জিতবে। কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি লিড দেবে? আপনি তো ঘুরেছেন। মমতা ব্যানার্জির ওয়ার্ডটা। মানে কারণ তার 73 নম্বর ওয়ার্ড। 73 নম্বর, কারণ তারাই সব থেকে বেশি দুঃখ এবং তারাই সব থেকে বেশি ইম্প্যাক্টেড হয়েছে। প্রাণ ভরে আশীর্বাদ তারা দেবে শুভেন্দুদাকে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।